ড্রোনের গর্জন, কূটনীতির দাবা এবং অর্থনৈতিক পাল্টা আঘাত, ইউক্রেন যুদ্ধের অস্থিরতা যেন কিছুতেই থামছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রিভিরিহ শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হামলার পর শহরে আগুন ধরে যায়। একই রাতে জাপোরিঝিয়া ও খার্কিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় আরও এক ব্যক্তি নিহত হন। খার্কিভে একাধিক বহুতল ভবনে হামলায় শিশুসহ হতাহত হন অনেকে। রাশিয়ার হামলা রুস্কি তিস্কি গ্রামেও ছড়িয়ে পড়ে। তবে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করছে রাশিয়া যে ৩৯টি ড্রোন ছুড়েছিল তার মধ্যে ২৮টি তারা ধ্বংস করেছে। মস্কোর আকাশসীমায় একটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবাইনিন। তবে পাল্টা অভিযোগে সরব হয়েছে রাশিয়াও। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মার্কিন মধ্যস্থতায় হওয়া চুক্তি ভেঙে ৩০টিরও বেশি শক্তি কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে, বরং রাশিয়ায় বহুবার তা ভেঙেছে। চলমান উত্তেজনার মধ্যেই রুশ বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ দাবি করেছেন ট্রাম্প প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করেছে এবং শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে স্পষ্ট করেছেন যুদ্ধবন্ধের বল এখন রাশিয়ার কোর্টে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুদ্ধবন্ধে তার দেশ কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, বরঞ্চ রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালানো উচিত বলে মনে করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।